আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ঘুরে দেখাবো মেহেরপুর জেলার গাংনী উপজেলার দিঘলকান্দি গুচ্ছগ্রাম। এই গ্রামটা অনেক সুন্দর। যারা নিজ গ্রাম থেকে বাইরে আছেন তারা দেখে নিন নিজ গ্রাম কতটা পরিবর্তন হয়েছে। আর এই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে সোলাইমান সাজু পেজে ফলো দিয়ে পাশে থাকুন। আমি এখন অবস্থান করছি দিঘলকান্দি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত করা হয় 1989 সালে। গ্রামে প্রবেশের পরেই এই বিদ্যালয়টি দেখতে পাবেন। বিদ্যালয়টি একেবারে রাস্তার পাশে অবস্থিত। তবে রাস্তার হয়েছে বেহাল দশা, কারণ এই গ্রামে রাস্তা মেরামতের কাজ চলছে। এটা হচ্ছে এই বিদ্যালয়ের পতাকা স্ট্যান্ড। মূলত পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের সামনেই আছে সুন্দর একটি ফুলের বাগান। বাগানে আছে নানান ফুল গাছ। এটা হচ্ছে এই বিদ্যালয়ের আঙিনা। আঙিনায় দেখতে পাবেন বেশ কিছু আমের গাছ। আমি এখন আছি গুচ্ছগ্রামে, আর আমার সাথে আছে এই গ্রামেরই চাচা, ইয়াসিন চাচা। চাচা, ভালো আছেন আপনি? ভালোই আছে। আপনাদের এই যে গ্রামটা মানে আগে কিরকম ছিল আর এখন কিরকম যদি একটু বলেন। আগে চাই এখন একটু ভালো, মানুষ বেড়ি খাই শান্তি পাচ্ছে, অভাব নাই, এখন ভালো। আর আপনাদের এই যে এই গ্রামে আসার পরে দেখলাম যে প্রচুর পরিমাণ পাট মানে হ্যাঁ লাগিয়েছে। হ্যাঁ, পাট অতিরিক্ত ছিল, এখন আর পাট এই 2 বছর পাট হালকা। মানে এখন যেরকম দেখছি এর থেকেও বেশি, মানে পুরো মাঠ জুড়ে কি পাট চাষ করা হতো? মাঠ তো সব পাট ছিল, পাট ছিল না। এখন তো এই যে পাটগুলা জাগ দেওয়ার জন্য মানে নদী নালা কোন জায়গায় আছে? নদী নালা নেই, সেউটি মানে ওই সেউটাই, সেউটি সেউটিতে জাগ দেন, তাই তো? এটা হচ্ছে গুচ্ছগ্রাম জামে মসজিদ। ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি মসজিদ। মসজিদের আঙিনায় আছে কিছু নারিকেল গাছ। এখানে মসজিদে এসে ওযু করার জন্য দেখতে পাবেন একটা টিউবওয়েল। এই টিউবওয়েলের পানি দিয়ে আপনি ওযু করে নিতে পারবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা উইলুবন। এই উইলুবন আপনি এই গুচ্ছগ্রামে দেখতে পাবেন। তবে এই ধরনের উইলুবন সচরাচর খুব কম দেখা যায়, বিলুপ্ত প্রায় বলতে পারেন। 90 দশকের মানুষ এই উইলুর খড় দিয়ে ঘরবাড়ি ছেয়ে থাকতো। এখনও বর্তমানে গ্রামের ঘরবাড়ি ঝাড়ু দেওয়ার জন্য এই উইলুর খড় দিয়ে বাড়ুন বানিয়ে থাকে। আমি এখন অবস্থান করছি গুচ্ছগ্রাম ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানটি গ্রামের মাঠের মধ্যে অবস্থিত। এটি হচ্ছে এই ঈদগাহ ময়দানের মিনার। মিনারটি মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে এই ঈদগাহ ময়দানের প্রবেশ গেট। ঈদগাহ ময়দানে এ ধরনের প্রাকৃতিক গেট খুবই কম দেখা যায়। ঈদগাহ ময়দানে প্রবেশ করার পর দেখতে পাবেন ময়দানের চারিদিকে বিভিন্ন ফুলের গাছ, এবং গাছে ফুটেছে নানান রঙের ফুল, যেন একটা ফুলের বাগান। তবে ফুলের বাগান না, এটাই হচ্ছে ঈদগাহ ময়দান। আমার কাছে এই ঈদগাহ ময়দানটি অনেক সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। এটা হচ্ছে আদর্শ গুচ্ছগ্রাম কবরস্থান। এই কবরস্থানটি ঈদগাহ ময়দানের পাশে অবস্থিত। 2020 সালের 17 মে কবরস্থানটি স্থাপিত করা হয়। কবরস্থানের চারিদিকে রয়েছে সুপারি গাছ। এছাড়াও রয়েছে সারিবদ্ধভাবে লাগানো মেহগনি গাছ। এখানে সাইনবোর্ডে লেখা আছে কুল্লু নাফসিন জাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অর্থ, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আমাদের জন্য অনিবার্য। তাই এখনও আমরা যারা জীবিত আছি তারা মাঝে মাঝে কবরস্থানে যাব, আর বাকি জীবনটুকু আল্লাহ ও তার নবী রাসূলের দেখানো পথ অনুসারে চলব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।